নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখাবো। যে হাটটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, আজকে এই হাটটি ঘুরে দেখাবো। এই হাটটি হচ্ছে বুলবুলি জাজল নকশিবাড়িতে অবস্থিত। এই হাটটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই হাটে কি কি পাওয়া যাচ্ছে। যা কিছু এই হাটে পাওয়া যাবে সবই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এই হাটটি বসে শুধু শুক্রবার করে হাটটি বসে। এই হাটটি খুবই সুন্দর পরিবেশে। দেখুন, আশেপাশে কোথাও কোনো ঘরবাড়ি দেখতে পাবেন না, ফাঁকা মাঠ দিয়ে একটা রাস্তা। আর এই রাস্তার পাশে বসেছে এই হাটটি, কোথাও কোনো ঘর বাড়ি নেই। আর এখানে বসেছে হাটটি খুবই সুন্দর পরিবেশে। তো চলুন এই হাটটি ঘুরে আপনাদের দেখাই। এখান থেকে শুরু হচ্ছে হাটটি। আর হাটে ঢুকতে এখানে প্রথমে বিক্রি হচ্ছে হাতের বানানো কিছু বাঁশের বানানো জিনিস। এখানে যা কিছু বিক্রি হচ্ছে সব এগুলো নিজেদের হাতের বানানো। এগুলো সব নিজেরাই বানাও না হাতে? এগুলো সব হাতে নিজেরাই বানাও সব? কিনে বিক্রি করছো? কিনে কিনে বানাচ্ছ না হাতে? আচ্ছা, বানাচ্ছ না নাকি, কিনে বিক্রি করছো? কারা বানায় এগুলো? এগুলো বানায় কারা এগুলো? কেমন দামে বিক্রি হয় এগুলো? 120, 110 এরকম নাকি? বিভিন্ন রকমের জিনিস এখানে হাতের তৈরি। এই পাশেও বিক্রি হচ্ছে মাটির জিনিস, হাতের তৈরি। এগুলো এগুলো তো কাকারা নিজেরা বানান না? কি দামে বিক্রি হয় এগুলো? 70 টাকা, 80 টাকা নাকি? যেগুলো বড় বড় দাম নাকি, ছোটগুলো ছোট দাম? সুন্দর সুন্দর মাটির জিনিস। এপাশে বিক্রি হচ্ছে মুরগি, হাঁস। এই হাটটা শুধু শুক্রবারই বসে না? অন্য কোনো দিন বসে? আরো শুধু শুক্রবার? এই হাটটি শুধু শুক্রবারই বসে। এই রাস্তাটি হাটের ভিতরে যাচ্ছে। দুপাশে বসেছে বিভিন্ন রকমের জিনিসের দোকান। হাটটি অনেক বড় জায়গা নিয়ে। জামা কাপড়ের দোকান পেরিয়ে চলে এসেছি এখন সবজি বাজার। এখানে বিক্রি হচ্ছে সবজি ও ফল। এই পাশটাতে সবজি আর ফল বিক্রি হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে কলা, ফলমূল বিক্রি হচ্ছে এই পাশটাতে। আর এই পাশটাতে আবার সবজি বিক্রি হচ্ছে। এই পাশটাতে সবজি বিক্রি হচ্ছে। পুরো বাজারটি আপনাদের ঘুরে দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবেন। যত সুন্দর হাট, তার চেয়ে বেশি সুন্দর হাটের পরিবেশ। এই পাশটা তো হাট বসেছে, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। ওই পাশটাতে কি কি পাওয়া যাচ্ছে। এখানে কাকা বিক্রি করছে বাতাবি লেবু। লেবু কত করে কাকা? 20 টাকা পিস। এগুলোকে কি বলছে কাকা? এটা কামরাঙ্গা, কাপরাঙ্গা। কত করে কিলো? 40 টাকা কিলো। যেগুলো খেতে জলপাইয়ের মতো নাকি? পাকলে মিষ্টি লাগে? পাকলে মিষ্টি হয়? আচ্ছা, পাকলে মিষ্টি হয়, এমনি কাঁচাতে টক হয়। এটা কি আলু কাকা? গোল্ডার। কত করে দিচ্ছেন কিলো?
10 টাকা কিলো। আচ্ছা সস্তা। হিমঘরের আলু না? হিমঘরে ছিল? হিমঘরে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা মূলা শাক কত করে? 10 টাকা করে। 10 টাকা আটি নাকি? পালং শাক? পালং শাকও 10 টাকা। শাকগুলো কত করে দিচ্ছেন মাসি? 210 টাকা নাকি? এখানে বিক্রি হচ্ছে বড় বড় সাইজের বেগুন। বেগুন কত করে কাকা? 50 টাকা কিলো। এখানেও বেগুন বিক্রি হচ্ছে, কাটা বেগুন। আপনার কাটা বেগুন কত কাকা? এগুলো কত করে? 60 টাকা কিলো। এখানে বিক্রি হচ্ছে ফুলকপি, মূলো, নতুন আলু। এই পাশটাতে অনেকটা জায়গা নিয়ে সবজি বিক্রি হচ্ছে। বাজারের সঙ্গে সঙ্গে আপনারা হাটের সৌন্দর্যটাও দেখেন, কি সুন্দর পরিবেশে হাটটি বসেছে। এটা হচ্ছে গ্রামের বাজার। বাজারের চেয়ে বাজারের পরিবেশটা সুন্দর। ফুলকপি কত করে দিচ্ছিস ভাই? বড়টা 30 টাকা পিস, ছোটটা 20 টাকা পিস। এখানে বিক্রি হচ্ছে কাঁচা কুমড়ো, চাল কুমড়ো। চাল কুমড়ো কত করে দাদা? চাল কুমড়ো গুলো কত করে? হ্যাঁ হ্যাঁ, মানে কিলো 20 টাকা হিসেবে, পিস না কিলো হিসেবে বিক্রি হচ্ছে নাকি? আচ্ছা, মানে 20 টাকা কিলো। এই পাশে বিক্রি হচ্ছে ভেন্ডি। ভেন্ডি কত করে দিলা কাকা? 40 টাকা কিলো। এটা কি লাউ না চাল কুমড়ো? এটা কুমড়া নাকি? চাল কুমড়ো, লাউর মতন দেখতে লাগছে, লম্বা লম্বা। আচ্ছা, কত করে এগুলো? পিস 25 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে বিক্রি হচ্ছে বেগুন। এগুলো তো সব কাকা নিজেদের গাছেরই না, নিজেদের বাড়ি? আচ্ছা আচ্ছা। কত করে বিক্রি হচ্ছে বেগুন? 50 টাকা করে। একটু দাম কমেছে আগের থেকে না? একটু দাম কমেছে। আগে তো 80 টাকা 90 টাকা কিলো বিক্রি হচ্ছিল, এখন একটু কমেছে, 50 টাকা। পালং শাক গুলো কি কিলো হিসেবে বিক্রি হচ্ছে নাকি কাকা? কিলো হিসেবে নাকি? কত করে কিলো? 40 টাকা কিলো।